হ্যালো গাইস, এই দেখো রিক্সার সামনে সারা নেশন বসছে। সে এখনো এতটা বড়লোক হয়ে পারেনি যে সে একটা গাড়ি কিনবে। আর আমরা দুই ভাই বোন যাচ্ছি। এই দেখো আকাশে কি সুন্দর সূর্যাস্ত যাচ্ছে। ওই দেখো ওয়েদারটা কত সুন্দর। এই দেখো আমার ছোট ভাইটা এসে শ্রীমঙ্গল যাবে ঘুরতে, এই জন্য সে এখন টিকিট কাটতে যাচ্ছে। এই ফিগারটা আমার এত বছর ধরে রাখতে কত কষ্ট হয়েছে তুমি জানো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু শানিশাস ডুও ডায়েরি। সিলেট ট্যুরের শুরুর যে প্রস্তুতি পর্ব ঢাকা থেকে, সেইটা থেকেই শুরু করতেছি। আমরা ইতিমধ্যে ট্যুর কমপ্লিট করে ফেলছি, কিন্তু ব্লগটা একটু আস্তে আস্তে ছাড়তেছি। তো এই যে আমরা যাচ্ছিলাম টিকিট কাটতে, কারণ অনলাইনে কোনো টিকিট ছিল না ঢাকা টু সিলেট বা শ্রীমঙ্গল। তো আমরা এই জন্য কোনোভাবে কাউন্টারে পৌঁছালাম যে যত হোক কাউন্টারে যদি টিকিট পাই। যাই হোক, পরবর্তীতে আমরা একজনের পরামর্শ মতে ভানুগাছ পর্যন্ত টিকিট পেয়ে যাই এবং আমরা টিকিট কেটে নিয়ে পরদিন সকাল সকাল আমরা তিনজন চলে যাই। সকাল সকাল বলা যাবে না, দুপুর অফিসের পর দুপুর আমরা তিনজন চলে যাই হচ্ছে শপিং করতে। মানে পাহাড়ি এলাকায় যাব, একটু কেটস কিনতে হবে, একটু টুকটাক শপিং করতে হবে এই জন্য। তো সানিয়ার আমি পিছনে বসা, তার ভাইয়ার সামনে বসে দিব্যি আমরা নিউ মার্কেট চলে যাই শপিং করতে। এই যে আমাদের শপিং দুপুর থেকে রাত 8টা পর্যন্ত তিনজনের শপিং শেষে আমি পুরো ডিহাইড্রেশনে ভুগতেছি। তখন আমি লাচ্ছি খাচ্ছি, আর সানি তখন লাচ্ছি খাওয়ার পাশাপাশিও মোবাইল টিপতেছে। তো এই যে শপিং শেষ, আমরা বাসায়। সব শপিং এক জায়গায় করার পর মনে হচ্ছে আমরা রোজার ঈদের শপিং করছি, এত শপিং হয়েছে মনে হচ্ছে। বাট আমাদের তিনজনের শপিং এই জন্য অনেক বেশি দেখাচ্ছে। হ্যালো গাইস, আমরা তিনজন শপিং করে এসেছি। এই দেখো শপিং, পরান তোমাকে দেখা যাচ্ছে না, তুমি কই দেখাও। কি তুমি শপিং এর পরে ভুট হয়ে গেল কেন? হ্যালো গাইস, এখন পাকা। সানি তোমার শপিং করে কেমন লাগছে? পিপি সারা খুব ভালো। গাইস এই যে অডিয়েন্স, এই দেখো সানির অনেকগুলো শপিং ব্যাগ। মনে হচ্ছে যে এখানে একটা ব্যাগ একটা নাই। এই দেখো নিচে দুটো লাল ব্যাগ, দুইটা চারটা প্যান্ট কিনছে, চারটা, তিনটা লম্বা, একটা লেংটি। গেঞ্জি কিনেছো দুইটা আর একটা কিনতে গেছিল, গাড়ি ছেড়ে দিয়েছে। দুইটা শার্ট কিনেছে, দুইটা, চারটা, আটটা, তালি তালি। এই দেখো পয়সা লল আর ওরে দাও। এই দেখো সানির ভাইয়ার শপিং। দেখি ভাইয়া এটা হাঁটু সরা তোমার জন্য দেখা যাচ্ছে না। আমার বেশি কিছু না, মাত্র তিনটা প্যান্ট। হ্যাঁ, ও আচ্ছা, একটা শার্ট, আচ্ছা, একটা গেঞ্জি, একটা বেল্ট। আর ওই যে কেটসটার দাম কত? তা দিয়ে মনে হয় আমাকে পুরো জনের শপিং চলে আসবে। দোকানদার 3700 টাকা চাইছিল, আমি কত দিয়ে আনছি এটা বড় কথা। এইটাই ভালো লাগে। তবে অবশ্যই কেউ 500, 1000, 2000 এগুলো চিন্তা করে না। হ্যাঁ দাদা, পরেরটা বলবেন। এই যে আমার শপিং, মাথা জ্বালা করে। দিস ইজ মাই শপিং, দিস ইজ মাই কিডস। সানির খুব পছন্দ হইছে জিনিস আছে না, এর মধ্যে প্রচুর জামা। এর মধ্যে ওয়ান পিস তে হ্যাঁ প্যান্ট কিনছে দুইটা, স্কার্ট কিনছে দুইটা, একটা কোয়ার্ড সেট, এছাড়াও আরো এই যে দুইটা কুর্তা। হয়ে গেলাম ভর্তা। পরদিন কুর্তির সাথে ম্যাচিং করে একটা ওড়না কিনতে তালতলায় যে আই এম তো অবাক। পিছন পাশ আমার তালতলা হকার্স মার্কেট পুরো উঠাই দিছে, ফুটপাথ মার্কেট। এটা কোনো কথা? আমি জীবনে প্রথমবার এইখান থেকে আমি কত টপ কিনছি। এখান থেকে এই দেখো, এদিক দেখো, এই যে গাড়ি কাটছে, এখান থেকে আমি কত টপ কিনছি। পরদিন সন্ধ্যাবেলায় সবকিছু গোছগাছ কমপ্লিট, আমরা এখন বের হয়ে যাচ্ছি। এই যে ড্রেস রেডি, এই যে আমরা তিনজন রেডি, গোয়িং টু শ্রীমঙ্গল। রাত 10টার উপবন এক্সপ্রেসে আমরা শ্রীমঙ্গলের দিকে রওনা দিই। ওরে ব্যাগ বক্সা টিকি টিকি না, আমাদের সেলফি তুলতে হবে। আমরা এখন কমলাপুর স্টেশনে। এই দিন রাস্তায় এত জ্যাম ছিল, কমলাপুর স্টেশন পৌঁছাতে আজ পর্যন্ত আমার এত দেরি হয়নি। এই দিন এত দেরি হয়েছে। আমরা ছুটতে ছুটতে যাচ্ছিলাম। 6 নম্বর প্ল্যাটফর্মে ছিল উপবন এক্সপ্রেস। আমি সবার সামনে, কারণ আমি হচ্ছে টাইম টু টাইম পৌঁছাতে খুব পছন্দ করি। আর রেল স্টেশনের পুরো রুট আমার মুখস্থ। ট্রেনের ভিতর এই যে আমি আর পরান বসা।
পর্ণের নতুন ফোনে আমরা একটা নতুন স্টাইল শিখছি, ভিডিও করতে করতে আমরা ছবি তুলি। তো আমরা সেই জন্যই মাঝে মধ্যে মনে হয় যে আমরা একদম স্টিল হয়ে গেছি ভিডিওর মধ্যে। তো এই যে আমাদের সানি, আমরা টেবিল সিট নিচ্ছি আর আমরা বসে আমরা মাখা চানাচুর সব খাইছি। আর এইটা আমার একদম পারফেক্ট ফ্যাশন। আর ওই যে সুন্দর চাঁদ উঠছিল, রাতের জার্নি অনেক আরামদায়ক ছিল মাশাল্লাহ। আর আমি বসে সব ফুল টাইম গান শুনছি, সানিয়া সানির ভাইয়া গল্পগুজব করছে। এক গ্রুপ ট্যুরিস্ট আমাদের সাথে যাচ্ছিল শ্রীমঙ্গল, তারা গান টান গাচ্ছিলো, মজা করছিল। আমি সানির মাথাটা একটু মেসেজ করছিলাম, আমার ঘুম আসতেছিল না। তো এরপর আমরা শ্রীমঙ্গল পৌঁছে যাই। এই যে স্টেশনে আমি আর পরাণ বসা, আর সানি টুনটুন করে ঘুরে বেড়াচ্ছে। কিছুক্ষণ ওরা খোঁজার পরে দেখেন চোখের পন্থায় পাইছি, তখন ওরা ছেড়ে দিছি যে ঘুর। ওই যে শ্রীমঙ্গল স্টেশন, আর এই যে এখানে অনেক মানুষজন ছিল যারা সবাই উপবন এক্সপ্রেস থেকে নামছে, আর কিছু কিছু হচ্ছে উদয়ন এক্সপ্রেসে করে চট্টগ্রাম যাবে। এই জন্য রাত 2:30 বরাবর টাইম, 3:30 বরাবর টাইম আমাদের নামাই দিছে। এতটা অন্ধকার আর নিরিবিলি ছিল স্টেশন, দেখার মতো। স্টেশনে তেমন বসার জায়গা নেই, বাহিরে কিছু হোটেল আছে পরোটা টটা বিক্রি করে, কিন্তু আমরা হোটেলে যে বসিনি, কারণ আমরা এখন এই সময় খাইতে চাচ্ছিলাম না। ড্রেস চেঞ্জ করে সকালের পর গাড়ি নিয়ে বের হবো। তো এই যে স্টেশন, আপনাদের টুকটাক একটু আশপাশ থেকে দেখাই দিলাম। Hi Poram. I love you. Hello Fauzan. Good morning. Good morning in Sylhet. In Sylhet. First time at Sylhet na? Yes. আজান দিচ্ছে, ওই দেখো সবুজ জায়গাটা। এত আমার টিপস দিছে দোকানে আছিল।